হ্যালো, দিস ইজ অনির্বাণ ভট্টাচার্য অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও অফ মাই চ্যানেল। তো আজকে আমি রিভিউ করবো তোমার কিল বিল সোসাইটি ট্রেলারটা নিয়ে, যেটা শ্রী মুখার্জি পরিচালনা সামনে শুক্রবার বেরোচ্ছে। তো এই মুভির ট্রেলারটা আমার কিরম লেগেছে সে ব্যাপারেই কথা বলবো, এবং তার সাথে তোমার শিবপ্রসাদ এবং নন্দিতা রায় পরিচালিত আমার বস মুভির ট্রেলারটা, যেটা গতকাল আই থিঙ্ক তার আগের দিনই, ট্রেলার ঠিক না, একটা ছোটো টিজার বেরিয়েছে, ফার্স্ট লুক বলা যেতে পারে। তো সেইটা কেমন লাগলো, তো এই দুটো বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল কিল বিল সোসাইটি আসছি। তো কিল বিল সোসাইটি সিনেমাটা হেমলক সোসাইটি মুভিটা যেটা বেরিয়েছিল মোটামুটি 2000 এই যতদূর মনে হয় 11 12 কি 13 এরকম হবে হয়তো। তো যাই হোক, তো সেই সময়কার অনুযায়ী থিমটা যেটা ছিল সেটা বেশ ইন্টারেস্টিং এবং বেশ ভালো। এবং আমরা সবাই জানি যে ওখানে তোমার কোয়েল মল্লিক যে ক্যারেক্টারটা এখানে তোমার কৌশানী পাঠ করছে, তো ওখানে কোয়েল মল্লিক তোমার করেছিল এবং সে ভীষণই একটা ডিপ্রেশনের ক্যারেক্টারে পাঠ করেছিল, যেখান থেকে পরমব্রত ওকে তোমার বার করে নিয়ে আসে এবং পরমব্রত একটা তোমার সংস্থা চালায়, যে সংস্থাটার নাম হচ্ছে ইমলক সোসাইটি, যাকে যেখানে তোমার সমস্ত ডিপ্রেশন মানুষদের যারা আত্মহত্যা করার চেষ্টা করে, যে মৃত্যু কতটা ভয়ঙ্কর, মৃত্যু ছাড়াও যাকে বলে জীবনে অনেক কিছু আছে, তো সেইটার মানে ট্রেনিং দিয়ে যাকে বলে ডেথটাকে ভয় পেয়ে যাতে মানুষ মৃত্যুটা যাতে না মানে আত্মহত্যা যাতে না করে, তো তারপর ওই ডিপ্রেশন থেকে বেরিয়ে মানুষ যাতে নিজের নর্মাল লাইফে ফিরে আসে। তো এখানে ট্রেলারটা দেখানো হয়েছে পরমব্রত চট্টোপাধ্যায়, সে ওইরকম হেমলক সোসাইটি কিছু চালায় না। তো যে ভয় পাচ্ছে আত্মহত্যা, নিজে আত্মহত্যা করতে পারছে, তাকে ফোন করে ডাকছে পরমব্রত চ্যাটার্জি, তাকে এসে মেরে দিচ্ছে পরিষ্কারভাবে। আর যদি কেউ একান্তই তোমার তার অবস্থা, এবং প্লাস আবার কাউকে তোমার সেই ডিপ্রেশন অবস্থা থেকে বার করার চেষ্টা করছে। তো এখানেও তাই, এখানে দেখানো হয়েছে তোমার অনিন্দ্য চ্যাটার্জি এবং তোমার কৌশানী একটা রিলেশনশিপে ছিল এবং রিলেশনশিপ ব্রেকআপ হয়, এবং ওদের যে ইন্টিমেট সিন সেটা ওয়েবসাইটে তোমার সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে যায় এবং পর্ন ওয়েবসাইটে। এইবার সেই কারণে তোমার কৌশানী মুখার্জি ডিপ্রেশনে চলে যায়। এবার ওই ডিপ্রেশন থেকেও কীভাবে বেরোবে বা বেরোতে আদৌ পারবে নাকি, বা নর্মাল লাইফে তোমার ফিরে আসতে পারবে কিনা, সেটা নিয়েই গল্পটা। তো মোটামুটি সেরকম যে খুব ভালো যে না, আবার খুব খারাপ না। কারণ এই যে কারণটা যেটা দেখানোর চেষ্টা করেছে রিলেশনশিপ ব্রেকআপের পর ডিপ্রেশন, এই কারণগুলো আমি মনে করি ভীষণই একরকম হয়ে যাচ্ছে, একঘেয়ে টাইপ। এর চেয়ে যদি ডিফারেন্ট কিছু সোশ্যাল এখন সমাজে যে সমস্ত হচ্ছে, চাকরি বাকরি, বেকারত্ব ডিপ্রেশন, বা চাকরি বাকরি না পাওয়া ডিপ্রেশন, বা আরও অনেক কারণে তো মানুষের ডিপ্রেশন, না কিছু মনোবাঞ্ছা পূরণ হওয়ার ডিপ্রেশন বলবো, মানুষ যেরকমের লাইফ অ্যাকর্ডিংলি যে বয়সে সেট আপ করতে চায়, বলুন যেই বয়সে আমি নিজের পায়ে এস্টাবলিশমেন্ট হতে চাই এবং কিছু লাইফে করতে চাই, সাপোর্ট করতে চাই ফ্যামিলি, এই সব ডিপ্রেশনের কারণগুলো দেখালে আমি বলবো বেশি এফেক্টিভ হতো সামাও। তো কোথাও না কোথাও রিলেশনশিপ ব্রেকআপ তো ওটা তো তাই তো ছিল, সাহেব চ্যাটার্জি যখন কোয়েলকে চিট করে আর সেই কারণে ও ডিপ্রেশনে চলে যায়। তো এখানেও ওই একই ডিপ্রেশনের কারণ, খালি একটা ইন্টিমেট সিন ভাইরাল করে দিয়ে সোশ্যাল মিডিয়ায়। তো এটা একটু একঘেয়ে রকম হয়ে গেছে আমি বলবো ডিপ্রেশনের কারণটা। আর পারফরমেন্স অনুযায়ী মনে করি কৌশানী মুখার্জি ভালোই করছে বলবো। খালি উল্টে দিয়েছে একটা জিনিস দেখাচ্ছে তোমার, ওখানে কোয়েল প্রেমে পড়েছিল, পরমব্রত এখানে প্রেমে পড়েছে। আর লাস্টে ওই সিনটা ম্যাচ করে দিয়েছে, এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, দেখা যাক কি হয়। 11th এপ্রিল পুরো মুভিটা দেখলে বোঝা যাবে। আর শ্রীজিৎ মুখার্জি যেরকম ডিরেকশন দেয় বা ওরকম, তো একই জিনিস। গালাগাল স্ল্যাং ল্যাঙ্গুয়েজ আছে তার ট্রেলারটা শেষে বোঝা যাচ্ছে তোমার, যখন পরমব্রত বলছে যখন আমি আপনার প্রেমে পড়েছি, তখন কৌশিক একটা কথা বলার পর পরমব্রত বলে গাঁড় মেরেছে। তো যাই হোক, এইসব তো থাকবেই, শ্রীজিৎ মুখার্জি সিনেমা ভেরি কমন। তো আমার ট্রেলারটা ব্যক্তিগতভাবে যে খুব ভালো লেগেছে তা না, আবার খুব খারাপও লাগেনি। বাট এটা বলবো কৌশানীর পারফরমেন্স ভালো হয়েছে। আর কৌশানীকে আমি কোথাও মনে করি কৌশানী কমার্শিয়াল সিনেমার তুলনায় এইসব সিনেমাগুলোতেই ভালো করে। যেখানে সিরিয়াস রোল থাকে সেখানে কৌশানী মুখার্জির অ্যাক্টিংও ভালো হয়, এবং ওর কী বলবো তোমার প্রেজেন্সটাও অনেক বেশি স্মার্টনেস হয়, এবং ওকে অনেক বেশি যেন মনে হয় শ্যুট করছে এইসব সিরিয়াস রোলগুলো। আমি মনে করি ওর কমার্শিয়াল অ্যাসপেক্ট ছেড়ে এই ধরনের সিরিয়াস রোলগুলোই করা উচিত, যেগুলো ওকে মানায়ও বেশি আর করেও ভালো। আপনারা দেখতে পারবেন যে বাচ্চা শ্বশুর বলুন বা বহুরূপী বলুন, এটাও দেখবেন, এগুলোর থেকেও ভালো মানায় কমার্শিয়ালের চেয়ে। তো যাই হোক সেটা। আর গান তো ট্রেলারটায় সেরকম একটা দুটো গান দেখলাম, এই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক কী হয়। আর লাস্ট হচ্ছে তোমার আমার বস,
যেখানে টিজারটা দেখানো হয়েছে রাখি গুলজার মানে আমাদের শিবপ্রসাদের মায়ের পাঠ করছে, এবং মায়ের খুব যাকে বলে বাধ্য ছেলে শিবপ্রসাদ, কিন্তু অফিসে ভীষণই কড়া একজন বস, যার কথায় সবাই এমপ্লয়িরা ভয় পায়, এরম ব্যাপার। খুব মানে সিরিয়াস টাইপের একটা মানুষ, যে সব সময় মানুষ মানে এমপ্লয়ীদেরকে একদম এমপ্লয়ের চোখেই দেখে, কোনো এমপ্লয়ীদের কোনো ছুটিপত্র কিচ্ছু দেয় না, মানে একদম কড়া শাসনে রাখে, এবং এমপ্লয়িরা দের যেটা কষ্ট হয় তাদেরও মানে ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করতে ইচ্ছা করে, বা তাদেরও তোমার লাইফকে এনজয় করতে ইচ্ছে করে, বা তাদেরও একটুখানি রিল্যাক্সেশনের জন্য ছুটি দরকার, সেটা কিছুই বোঝার চেষ্টা করেন। খুব রাফ যাকে বলে একটা ক্যারেক্টার শিবপ্রসাদ মুখার্জি। প্রসাদ মুখার্জি আস্তে আস্তে অভিনয়ের দিকে পুরো ঝুঁকছে, যেটা ভালো করছে, কারণ দারুণ অ্যাক্টিং করেন উনি। আমি মনে করি খুব ভালো উনি একজন অভিনেতা, আর আমি ওনার খুব বড় ফ্যান। এর যেমন ডিরেকশনের তেমন অ্যাক্টিংয়েরও। আর রাকি গুলজার এসে বুঝতে পারছো ও আচ্ছা ছেলে এরকম স্ট্রিক্ট হয়ে গেছে, তো সেটাকে কিভাবে ছেলের মনটাকে একটু মানে অ্যাজ আ বস হিসেবে নরম করবে, এবং এমপ্লয়ীদেরও একটা মানে মন আছে, সেইটা কি করে বুঝতে পারবে। এটাই হয়তো স্টোরি অ্যাবাউট হবে। আর বাকি কিছু মেয়েদেরও তোমার ক্যারেক্টার আছে, বোঝা যাচ্ছে যেখানে সৌরসিনী বলো, শ্রাবন্তী বলো, আরও দু তিনজন আছে, আমি চিন্তায় কাজ আমি দেখেছি, নাম জানি না। তো ওভারঅল বলতে গেলে খারাপ না, কিন্তু আমার আমার মনে হয় ট্রেলারটা আরও বেশি ভালো হবে আমার বস টিজারে, যখন ট্রেলারে আসবে। টিজারটা তো খারাপ হয়নি, ট্রেলারটা আমি গ্যারেন্টি অনেক বেশি ভালো হবে, সিনেমাটা ভালো হবে, কেন শিবপ্রসাদ মুখার্জির সিনেমা অলওয়েজ ভালো হয়। তো থ্যাংক ইউ সো মাচ, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ফর ফিউচার আপডেট। থ্যাংক ইউ।